পিতা একমাত্র পরম তপমান পরমার্থ। পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, সর্বদেবতা স্বরূপ হচ্ছে কে? আমার পিতা। আর মা, মাতা দরিদ্রী জননী ভয়া ব্রহ্মময়ী সতী দেবী রমণী শ্রেষ্ঠা নির্ধসা সর্বদুঃখ আরাধ্যা পরমা মায়া তুষ্টি শান্তি ক্রমাগতি সোহাস সদাশ্চ পরিমাশ্চ পদাশ্চ বিজয়। আজকে আমাদের অমর কৃষ্ণধর মহোদয় পরলোকগত হয়েছে আজ থেকে 15 দিন পূর্বে। আজকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য ওনার কনিষ্ঠ পুত্র আজকে এত বিশাল যজ্ঞের আয়োজন করেছে। দুটো সাকান্ন ভোজনের ব্যবস্থা করেছে, আপনারা এসেছেন, দুটো সাকান্ন ভোজন গ্রহণ করেছেন। আর ওনার সেই বিদেহী আত্মা উপর থেকে দেখছে আজকে আমার ছোট সন্তান, যাকে আমি ওই দরাদামে রেখে এসেছি, সে তার দায়িত্ব সার কর্তব্য পালন করছে। আমার প্রতি যে দায়িত্ব রয়েছে সে পালন করছে। সে আমাকে শ্রদ্ধা নিবেদন করছে, ষোড়শ দান করছে শুধুমাত্র পিতার জন্য। অনেকে বলে দানাদের করার দরকার নেই, অন্য যৌতুক দান করে সমাপ্ত করে দিব, সবকিছু তো ব্রাহ্মণে নিয়ে যাচ্ছে, ওগুলিকে আমার পিতা পাচ্ছে না। এখানে কিন্তু বড় বড় পণ্ডিত জন রয়েছে, ওনাদেরকে জিজ্ঞাসা করুন, ওনারা কিন্তু মন্ত্র শক্তির মাধ্যমে ওই উপরে যিনি উঠেছেন তার কাছে পাঠিয়ে দিচ্ছে। তাইলে আজকে সেই অমর কৃষ্ণধর আমাকে দেখছি, ওনার ছেলেকে দেখছি, আপনার সকলকে দেখছি। 1 বছর তিনি প্রেতলোকে অবস্থান করবেন, 1 বছর তার আত্মার মুক্তি হবে না। 1 বছর পরে যখন পুনরায় আত্ম একোদ্দিষ্ট শ্রাদ্ধ হবে, যখন তাকে গঙ্গা যমুনা কেটে পার করে দিবেন, তখন তিনি পৃথিবী থেকে স্বর্গালোকে ভ্রমণ করবেন। এই 1 বছর পর্যন্ত পুত্রের একটা দায়িত্ব রয়েছে। যেমন ধরেন আজ থেকে ঠিক 15 দিন পরে এই যে আমার কাকা যদুরামধর আবার পুনরায় একটি মাসিক শ্রাদ্ধ করবেন। উনি আসবেন সে মাসিক শ্রাদ্ধে অন্নভোজন করার জন্য। কারণ আমাদের একদিন আমাদের 365 দিন ওই প্রেতাত্মার আত্মার একদিন সন্তান রেখে যায় কেন? ওই যে অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় পিণ্ডটা দিবে, প্রতি বছর একটু জল দিবে, আমাকে একটু সম্মান করবে, শ্রাদ্ধ করবে, আমি 2টা কেটে আসবো, কেটে পাবো। আজকে অমর কৃষ্ণধর সেই দিব্যলোক থেকে আমাদেরকে দেখছে। আজকে ওনার পুত্র যেহেতু বড় একটি জিনিসের আয়োজন করেছে, 57 ভোজনের ব্যবস্থা করেছে, এরকম পুত্র কয়জনের ঘরে হয় বাবা? অনেকে রয়েছে এখন গ্রামের মানুষকে পরিত্যাগ করে শহরে গিয়ে ক্রিয়া শ্রাদ্ধ কাণ্ড সব করছে। সেই পিণ্ডগুলো নিয়ে কর্ণফুল নদীতে যেখানে সেখানে ফেলে দিয়ে চলে আসছে। তার পিতা কি আসলে সেই অন্ন পিণ্ডের একটা পাচ্ছিল? তাই না? দেখুন একবারে চিন্তা করুন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, হে পার্থ, তুমি ক্ষত্রিয়, তোমার একটাই কর্ম, তোমার একটাই ধর্ম, তোমাকে যুদ্ধ করতে হবে। আমি তোমার রথের সারথি হয়ে এসেছি শুধুমাত্র তোমাকে দিক নির্দেশনা দিব বলে, কিন্তু যুদ্ধ করা আমার নয়, এটা তোমার দায়িত্ব, তোমার দায়িত্বের মধ্যে করে তোমার কর্তব্য করে। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছে
চতুর্বর্ণময় সৃষ্ট গুণ কর্মা বিভাগ সভাগণেশে বতন্তি তিমত্তনা সজ্জতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি গুণ এবং কর্ম অনুসারে চার বর্ণের মানুষের সৃষ্টি করেছি। একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে ক্ষত্রিয়, আর একটা হচ্ছে বৈশ্য শুদ্ধ। আজকে এখানে ব্রাহ্মণের কাজ হচ্ছে না। ব্রাহ্মণ ছাড়া কি এতগুলো দান শুদ্ধ এগুলো করা যায় না। ব্রাহ্মণের কাজ হচ্ছে কি যজন ঝাজন ইষ্টভৃতি, পূজা পার্বণ পূজা পাঠ, এগুলো হচ্ছে ব্রাহ্মণের কাজ। ক্ষত্রিয়ের কাজ কি স্বধর্ম অর্থাৎ স্বদেশের জন্য প্রাণ ত্যাগ করা, যুদ্ধ করা ক্ষত্রিয়দের। আর ওই অর্জুন ছিল কি ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ রক্ষা, তারা শুধু মাতৃভূমিকে রক্ষা করবে, দেশকে রক্ষা করবে। এখন তো ক্ষত্রিয় না। আর বৈশ্য যারা ব্যবসায়ী, যারা বাইরে গিয়ে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, তারাই বৈশ্য। আর শুদ্ধ যারা চাষাবাদ করে। সুতরাং বর্তমান সময়ে এসে আমরা ধর্ম এক হলেও কিন্তু বর্ণের কথা চিন্তা করতে পারছি না। কারণ এখনো ব্রাহ্মণের সন্তানগণ পূজা পার্বণ যজন যাজন ইষ্টভৃতি করে না। ক্ষত্রিয় হ্যাঁ ক্ষত্রিয় নেই, বৈশ্য ব্যবসায়ী, সকল ধর্মের লোকে এখন ব্যবসা করে। ব্রাহ্মণের সন্তানও ব্যবসা করে, বাবার ব্রাহ্মণের সন্তানও চাকরি করে, সবাই করে। সুতরাং এক্ষেত্রে আমরা এখন খুঁজে পাচ্ছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্মের মাধ্যমে তার জ্ঞান প্রদান করেছেন। তাই এই পদকথা বলছে। এবার তৃতীয় অধ্যায়ে কর্মযোগ লয়ে শোনো হে অর্জুন কথা। তৃতীয় কর্মযোগ লয়ে শোনো হে অর্জুন কথা। আমার তৃতীয় অধ্যায়ে কর্মযোগ লয়ে শোনো হে অর্জুন কথা। দয়াল তৃতীয় কর্মযোগ লয়ে শোনো হে অর্জুন কথা। কর্ম কাকে বলে জ্ঞান কাকে বলে আমাকে বুঝা। কর্ম কাকে বলে জ্ঞান কাকে বলে আমাকে বুঝিয়ে দাও। কর্ম কাকে বলে জ্ঞান কাকে বলে আমাকে বুঝা। কর্ম কাকে বলে জ্ঞান কাকে বলে আমাকে বুঝিয়ে দাও। হরে কৃষ্ণ কাকে বলে জ্ঞান কাকে বলে আমাকে বুঝা। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ কাকে বলে জ্ঞান কাকে বলে আমাকে বুঝিয়ে দাও। বলো বলো প্রভু বলো 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 প্রভু বলো আমার। বলো 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 আমার। কথা শুনিব আনন্দ যাইব বলো 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 আমার। কথা শুনিয়ে আনন্দ পাব বলো বলো আমার। ভগবান বলছে
অর্জুন, আমি কর্মকে দুভাগ করেছি। এক ভাগ হচ্ছে সকাম, আর এক ভাগ হচ্ছে নিষ্কাম। যে করে মেরে মধ্যে ফলের আশা রাখে। অতএব আমি পরীক্ষা দিয়ে এসেছি। আমি এখান থেকে বসে চিন্তা করি, ওই পরীক্ষা আমার ভালো হয়েছে, ওই পরীক্ষায় আমি পাস করেছি। এটা হচ্ছে সকাম কর্ম, যে কর্মের মধ্যে ফলের আশা বিদ্যমান। ফলের আশা বিদ্যমান থাকবে, ওই কর্মই হচ্ছে সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম, যে কর্মের মধ্যে কোনো ফলের আশা থাকবে না, যেই কর্ম ভগবানের চরণে অর্পণ করে দিয়েছি আমরা, ভগবানের কাছে বলে দিয়েছে, ভগবান তুমি যাই করো ভালোর জন্য। আমার কর্মফল দাতা হচ্ছে কে? ভগবান। অর্জুনকে বলছে, অর্জুন তুমি নিজ ফলের আশা করছো কেন? এই যুদ্ধে তুমি তো চিন্তা করছো, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি ইতিপূর্বে সবকিছু করে রেখেছি, আমি ইতিপূর্বে সবকিছু করে রেখেছি। আমি ইতিপূর্বে বিশ্বকে মেরে রেখে দিয়েছি, পণ্যকে মেরে রেখে দিয়েছি, গুরুদ্রন্থ মেরে রেখে দিয়েছি। তোমার পঞ্চপুত্র দ্রৌপদী, সেই পঞ্চপুত্রকে আমি ইতিমধ্যে মেরে রেখে দিয়েছি। তোমার নিজের পুত্র অভিমন্যুকে তো আমি নিজে মেরে রেখে দিয়েছি। তাহলে তুমি কিসের ফলের আশা? শুধু বক্তব্য, আমরাও কিন্তু সবসময় শুধু আমার 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 দুঃশাসন যখন বলেছিলাম বিনা যুদ্ধে নামে দেব চক্র মেদিনী, আমি বিনা যুদ্ধে সূর্যের অগ্রমেদিনী পর্যন্ত আমি দিব না। প্রয়োজনে যুদ্ধ করবা, যুদ্ধের মধ্যে আমার পক্ষে আমার পিতামহ বিশ্ব রয়েছে, যার ছিল ইচ্ছামিত্র বরদান গঙ্গা পুত্র বিশ্ব। কিন্তু সেই গঙ্গা পুত্রের বিশ্বের মরণ বান রয়েছে পাণ্ডবদের হাতে। সেই দ্রুপদের শিখণ্ডী যখন মহামহে বিশ্বের সামনে আসবে, তখন বিশ্বকে সেই অস্ত্র ত্যাগ করবে। ঠিক সেরকম মহামহিম বিশ্বের কাছে যখন শিখণ্ডী নিয়ে আসছিল, তখন মহামহিমা অস্ত্র ত্যাগ করেছে। সুতরাং আমি সবকিছু করে রেখেছি, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার কর্ম করে যাও। শুধু ভক্ত কর্ম পদকর্তা বলে কি আমাদের কাস্টমার করার জন্য পদকর্তা বলছি। এবার হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। 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 দেবে তোমরা অনায়াসে দেবে পারো প্রতিদিন গেল নিচে কাজে, রাত্রি গেল নিচে গেল নিচে, রাত্রি গেল নিচে। না বুঝিনু রাধা কৃষ্ণ চরণার কৃষ্ণ চরণার নাম বোধ নাম নাম কর সার। নাম বোধ নাম নাম কর সার। নাম বিনে ভবার নাম বুদ্ধি নাই নাম নামকে বোঝো, নামকে চিন্তা করো। তোমার আসল কর্ম হচ্ছে এটা, কার চিন্তা করা? ভগবানের চিন্তা করা।
সংসারে থেকে কিন্তু ভগবানকে ডাকা যায়। সেই ভগবানকে ডাকার জন্য পুলিশের মানা করাই যাওয়ার দরকার নেই। সেই ভগবানকে ডাকার জন্য আমাদের শ্রীমৎ ভট্ট চৈতন্যের মতো সাধু সন্ত হওয়ার দরকার। আমি শুধুমাত্র উদাহরণটা দিলাম, এখানে উদাহরণ দিচ্ছি। সন্ন্যাসী হওয়ারও প্রয়োজন নেই, ঘরে বসে সেই হরে কৃষ্ণ নামটা করা যায়। তাই শ্রী রামকৃষ্ণ বলেছেন কি, তোমরা হাত তালি দিয়ে কীর্তন করো, তাতে তোমার দেহের শুদ্ধি হবে, অন্তরের শুদ্ধি হবে। আমাদের এই মনের মধ্যে ছয়টি রিপু বসবাস করে। একটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, মাৎসর্য। এই ছয়টি রিপুর জন্য আমরা ভগবানকে পাই না। ঠিক আছে, এখন ওই একমাত্র হাততালি দিয়ে যখন কীর্তন করি, তখন আমাদের মধ্যে আর এই বাপটা অহংকার বাপটা। তাই দশে পাছে মিলে সবে দুয়ারে বসিয়া, দশে পাছে সবে দুয়ারে বসিয়া, কৃষ্ণ নাম করো সব হাতে তালি দিয়ে, কৃষ্ণ নাম সবাই করে হাতে তালি দিয়ে। এবার হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। তাই শুনে ভাবতে আসলে আমরা সবাই মিলে একবার হরে কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে। আসলে বক্তব্য আজকের এই পবিত্রময় দিনে পবিত্রময় করি আজকে শ্রীমদ ভাগবত গীতা পাঠ আমরা করেছি। শুধুমাত্র অন্নকৃষ্ণধর মহোদয়ের আত্মার সাহায্য। তাই পর্যায়ে আরেকটি ভজনের মাধ্যমে আজকের আমরা গীতা পাঠে মনোনিবেশ। গীতাকে আমাদের সাধনা করতে হবে, আমরা গীতাকে সাধনা করব। কথা বলছি, সে গীতা করে সাধনা, সে গীতা করে বোঝনা, গীতা ভব পারে গীতা ভব পারে।